আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স অথবা ল অ্যান্ড এথিক্স। নতুন সিলেবাসে জুরিসপ্রুডেন্সের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে ল অ্যান্ড এথিক্স, দুটো একই বিষয়। তো যে কোনো ফার্মা কম্পিটিটিভ এক্সামে এই জুরিসপ্রুডেন্স থেকে ইয়ার বা কোন সালে কি হয়েছে, মানে রুলস কবে হয়েছে, অ্যাক্ট কবে এসেছে, এইগুলো নিয়ে পরীক্ষায় প্রায় কোশ্চেন থাকে। এবং তার সঙ্গে যেটা আসে এখন তো এরকম কোশ্চেন পড়ে যে প্রত্যেকটা ইয়ার কোন সালে, তার সঙ্গে সঙ্গে কোন মান্থের কোন ডেট, ওটাই কোশ্চেন পড়ে। তো আজকে আমরা জানবো যে কতগুলো ইম্পর্টেন্ট ইয়ার আছে এবং সেগুলো কীভাবে মনে রাখা যায় পরীক্ষাতে ইজিলি, বা একটা ফর্মুলা আমি বলছি, দেখো তোমাদের কেমন লাগে। দেখো বেসিক্যালি অনেকগুলোই অ্যাক্ট আছে, যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো আমি আলোচনা করছি। দেখো আমি একটা মানে নিউমোনিক বানিয়েছি। কী লেখা দেখো, ফার্মাসিস্ট ডেলিভার্স পিলস। পিলস মানে বেসিক্যালি মেডিসিন, আমরা সবাই জানি। অ্যান্ড মেকিং নিউ ডিসকভারিজ, অর্থাৎ ফার্মাসিস্টের কাজ কী না, সে মেডিসিন বা পিলস ডেলিভার করে, অবশ্যই ডিসপেন্স করে। এবং ফার্মাসিস্ট অ্যাজ এ সায়েন্টিস্ট কী করে, নতুন ড্রাগও ডিসকভারি করে। তো এটাকে আমি একটা নেমোনিক হিসাবে ইউজ করে কতগুলো ইয়ারের নাম দিয়েছি। দেখো ফার্মাসিস্ট, প্রথমে পি আছে, এখান থেকে মনে রাখতে পারি আমরা পয়জন অ্যাক্ট। পি ফর ফার্মাসিস্ট বা পি ফর পয়জন অ্যাক্ট, এভাবে মনে রাখতে পারি। পয়জন অ্যাক্ট প্রথম কবে চালু হয়েছিল? 1919। পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পয়জন অ্যাক্ট কবে চালু হয়েছিল। এইবার এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে পয়জন অ্যাক্ট 1919 সালের কোন মাসে চালু হয়েছিল বা কোন ডেট। তখন কীভাবে মনে রাখবো না, দেখো লেখা আছে পয়জন POIS, এস এস ফর সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল। এবার কোন ডেট, দেখো এসের আগে কী আছে, 1, 2, 3, মানে আই একটা শব্দ, ও একটা শব্দ, পি একটা শব্দ, অর্থাৎ 1, 2, 3। তাহলে কী হবে না, 3 সেপ্টেম্বর সর্বপ্রথম, ঠিক আছে, এই পয়জন অ্যাক্ট চালু হয়েছিল। ঠিক আছে, এইভাবেই একই নেমনিকে দেখো পরে কী আছে, যে একটা হলো পি ফর পয়জন অ্যাক্ট কবে, 3 সেপ্টেম্বর। নেক্সট দেখো কী আছে না, নেক্সট আছে দেখো যে পি ফর ফার্মাসি, অর্থাৎ এই ফার্মাসি অ্যাক্ট প্রথম চালু হয়েছে কবে, 1948। কীভাবে মনে রাখবো না, ফার্মাসি অ্যাক্ট চালু হয়েছে 1948 সাল। ঠিক আছে, এই 1948-এর মধ্যে দেখো 4 আছে, 4, এটা হলো ফোর্থ। ঠিক আছে, এবার কোন মাসে, দেখো ফার্মাসি PHARM, এম ফর হচ্ছে মার্চ, তাহলে কী হলো 4 মার্চ। অর্থাৎ এও ভাবতে পারি এম মানে মার্চ, তাতে চারটা আমি দেখো 1, 2, 3, 4, অর্থাৎ RAHP 4টি লেটার আছে, তাহলে ভাবতে পারি 4 মার্চ। বা এভাবেই হতে পারে 1948, এখানে আছে 4, তাহলে 4 মার্চ। এইবার একটা কোশ্চেন প্রায়ই পড়ে, ফার্মাসি অ্যাক্ট চালু হয়েছে 4 মার্চ 1948, বাট কবে সেটা গঠন হয়েছে, মানে গঠন হয়েছে কবে, মানে এই একটা পার্লামেন্টে পাস হয়েছে 1948-এ, গঠন হয়েছে দেখো ঠিক 1 বছর পরে 1949। তখন এই টার্মটা ইউজ করা হয়, ফার্মাসি অ্যাক্ট কনস্টিটিউট অ্যাট হুইচ ইয়ার, কখন না 1949। নেক্সট দেখো ডেলিভার ডি থেকে আসি, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট কবে চালু হয়েছে, 1940 সালে। রুলস কবে হয়েছে, 1945। পরীক্ষায় সাধারণত ড্রাগ অ্যান্ড কসমেটিকের অ্যাক্টের রুলস এবং এই একটাই কোশ্চেন পড়ে, ডেট থেকে কোশ্চেন দেয় না। ওই জন্য আমি এগুলো বলবো যে অ্যাভয়েড করতে, কারণ এত কিছু মনে রাখা কঠিন পরীক্ষার জন্য। যেগুলো ইম্পর্টেন্ট বেসিক্যালি অ্যাক্ট আছে সেগুলোর ডেট মনে রাখলেই হবে। তো নেক্সট চলে আসি পিলস। পি ফর কী আছে, প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিম্যাল অ্যাক্ট। এই অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট প্রথম চালু হয়েছে কোন সালে না 1960। এটা পরীক্ষায় প্রায় কোশ্চেন পড়ে যে অ্যানিম্যাল ক্রুয়েলটি প্রিভেনশন অ্যাক্ট কবে চালু হয়েছিল না 1960 সালে। তারপর দেখো চলে আসি মেকিং, ফার্মাসিস্ট ডেলিভার্স পিলস অ্যান্ড মেকিং। এই মেকিং কী আছে না, এম ফর মেডিকেল অ্যান্ড টয়লেট প্রিপারেশন, এইটা একটা আছে। ঠিক আছে, যেটা 1955-তে চালু হয়েছিল। ঠিক আছে, আরেকটা আছে দেখো, লেখা এম ফর মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট, যেটা কবে হয়েছে 1971-এ চালু হয়েছে। হলো, এই এম দিয়ে দুটো জিনিস মনে রাখবো, এম ফর MTP মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট, পরীক্ষার জন্য VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে মনে রাখবো মেডিকেল অ্যান্ড টয়লেট প্রিপারেশন অ্যাক্ট, যেটা 1955-তে চালু হয়েছে। ঠিক আছে, এবার চলে আসে নিউ ফর এন ফর কি, নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, কবে হয়েছে 1985। এই MTP আর NDPS বা নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট প্রায় পরীক্ষাতে পড়ে, প্রায় মানে এই পয়জন অ্যাক্ট, ফার্মাসি অ্যাক্ট, তার সঙ্গে অ্যানিম্যাল ক্রুয়েলটি প্রিভেনশন অ্যাক্ট, এইটা NDPS, মানে এই কটা কোশ্চেনের মধ্যে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। তাই চলে আসি এই NDPS অ্যাক্ট বা নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, যেটা চালু হয়েছে কবে না 1985। এবার এর সঙ্গে আমি কীভাবে মনে রাখবো এটা কোন মাসে হয়েছে, দেখো নার্কোটিক এন ফর মনে রাখবো নভেম্বর, অথবা NDPS অ্যাক্ট মনে রাখতে পারি এন ফর নভেম্বর, এভাবে মনে রাখতে পারি। অথবা এবারে নভেম্বরে কোন কোন ডেট, দেখো এই NDPS অ্যাক্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে এটার, এর ডবল মানে 14 নভেম্বর।
এভাবে মনে রাখতে পারি। এছাড়াও দেখো লেখা আছে এই নার্কোটিক ড্রাগ, তো নার্কোটিক ড্রাগ কোনগুলো না মরফিন, কোডিন, থিবিন, এগুলো সব নার্কোটিক ড্রাগের মধ্যে পড়ে। তাহলে নার্কোটিক ড্রাগ ইউজকে বন্ধ করার জন্য এই ড্রাগটা এনডিপিএস অ্যাক্ট, বা নার্কোটিক ড্রাগগুলোতে অ্যাবিউজ না হয় বা মিসইউজ না হয় তার জন্য এই একটা। তাহলে এভাবে মনে রাখতে পারি যে স্টপ কোকেইন নাও, ঠিক আছে, স্টপ বা কোডেইন নাও, ঠিক আছে। তো এই স্টপ কোডেইন বা কোকেইন নাও, তা স্টপ STOP, চারটে আছে ওয়ার্ড, COCAINE এই দেখো মোটগুলো মোট কটা আছে না 4, আর তোমার হচ্ছে এখানে 7, বাকি এখানে 3, তাহলে মোট হলো 14। তাহলে এভাবে মনে রাখতে পারি আমি যে কোডেইন বা কোকেইন যেটা হচ্ছে নার্কোটিক ড্রাগ, ঠিক আছে, কোকেইন বেসিক্যালি অ্যানাস্থেটিক ড্রাগস, কিন্তু কোডেইন হচ্ছে নার্কোটিক ড্রাগ। তো এই কোকেইন চেঞ্জ করে তুমি এখানে কোডেইন করতে পারো। তাহলে স্টপ কোডেইন নাও, এই পুরো সবগুলো মিলে হলো 14টা ওয়ার্ড। তাহলে এখান থেকে নাও এন থেকে মনে রাখবো কি নভেম্বর, 14টা ওয়ার্ড হয়েছে কি 14 নভেম্বর। কেন বলছি এগুলো, কারণ পরীক্ষার হলে গিয়ে যখন কোশ্চেন থাকবে MCQ ABCD, সেখানে ইনস্ট্যান্ট সব প্রত্যেকটা অ্যাক্ট করে গিয়ে তার ডেট মজা খুব ডিফিকাল্ট হয়। তো ওই জন্য আমার মনে হয় এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসিডিওর। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো নেক্সট চলে আসি না ডিসকভারিজ। এখান থেকে কী আছে না দুটো আছে, এক হচ্ছে ডেঞ্জারাস ড্রাগ অ্যাক্ট, ওইটা খুব মানে কমন কোশ্চেন 1930। আর একটা যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার DPCO, এটা বেসিক্যালি ফার্স্ট চালু হয়েছিল 1995। এরপরে নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে লাস্ট 2013-তে হচ্ছে নিউ অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ প্রথম 1995 আর লেটেস্ট কোনটা হবে না 2013। এইবার চলে আসি MTP অ্যাক্ট। এই MTP যে অ্যাক্টটা আছে এর কতগুলো রুলস বা অ্যাক্টের কতগুলো নিয়ম আছে সেগুলো মনে রাখতে হবে। বেসিক্যালি সর্বপ্রথম MTP বা মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট, এইটা প্রথম চালু হয়েছে 1971-এ, ঠিক আছে, এটা অ্যাক্ট হয়েছে 1971-এ, রুলস হয়েছে 1975, অনেক বইয়ে দেওয়া আছে 1976। দুটোই ঠিক, কারণ একটা রুলস একটা রেগুলেশন। রুলস আর রেগুলেশন শুনতে একই রকম হলেও একটু ডিফারেন্স আছে। রুলস করার পর সেটাকে সম্পূর্ণ রেগুলাইজ করার জন্য রেগুলেশন করা হয়, ঠিক আছে। তো রুলস রেগুলেশন বেসিক্যালি সেম টার্ম, একটু ডিফারেন্স আছে, তাই 1975 এবং 1976 দুটোই ঠিক। তো সর্বপ্রথম যখন 1976 যখন বা 75 যখন রেগুলেশন হয় বা রুলস হয়, তখন সেটা ছিল কি 20 উইকস পর্যন্ত অ্যাবর্শন করা যেত। নতুন অ্যামেন্ডমেন্ট এসছে 2021 সালে। সেখানে কি হয়েছে না বিশেষ কন্ডিশন মেনটেন করলে, বা যদি মাদার বা যে প্রেগনেন্ট মাদার থাকে তার ফ্যাটাল কন্ডিশনকে মাথায় রেখে 24 উইকস পর্যন্ত বাড়ানো হয়েছে। তার নতুন যে অ্যামেন্ডমেন্ট 2021 সালে এসছে সেখানে 20 ছিল লাস্ট পর্যন্ত, 24 উইকস অর্থাৎ 4 উইকস হচ্ছে বাড়ানো হয়েছে। আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।